জাহান্নাম থেকে বাঁচতে হলে তাকওয়া অর্জন করতে হবে, আর এই তাকওয়া অর্জন করার মাস হলো রমজান মাস। কি বলেন? এই তাকওয়া অর্জন করার মাস হলো রমজান মাস। ছোট্ট আকারে একটা ওয়াকিয়া শোনাই, সকলেই জবান করে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তানসীলাল আজিজির রহিম। لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرات أو كما قال عليه الصلاة والسلام. رواه الترمذي. وقال رسول الله صلى الله عليه وسلم الصابر على دينه كالقابض على الجمر أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসতে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো কাপুরুষের মতো বসে থাকলে চলবে না কি বলেন ঠিক কিনা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবা থেমে বারে বারে জ্বালাবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মাছ বড় হইকে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠকে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মানব এসবই মহান রবের দান লা ইলাহা লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ নিরালায় আহার নির্দান ভালো লাগে না লাগে ভালো শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন কি বলেন ঠিক কিনা আমাদেরকে একদিন হারিয়ে যাইতে হবে এমন স্থানে যাইতে হবে যে স্থানে কোনো সাহায্যকারী থাকবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কি বলেন ঠিক কিনা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য যে রব আল্লাহ তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সাথিয়া থানা পূর্ব ভবানীপুর উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা
জলসার আয়োজক বৃন্দ, সভাপতি সাহেব, ওয়াইজিন কিরাম, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করেন, সকল বলে আমিন। যারা উপস্থিত হয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত আমরা নেক কাজ করতে পারি না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার উপর নেক নজর না পড়ে। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহলে বোঝা গেল আমাদের উপর নেক নজর পড়েছে, কি বলেন ঠিক কিনা? সেই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করবে, বলে আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জবান কে দিয়েছেন? আসমান কে সৃষ্টি করেছেন? জমিন, পাহাড়, পর্বত, গাছপালা, তরুলতা কে সৃষ্টি করেছেন? সেই জবান দিয়ে শুকরিয়া আদায় করবো কার? আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, জোরে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি যতদূর পর্যন্ত যাইবে ততদূর পর্যন্ত শয়তান পিশাব পায়খানা করতে করতে পলায়ন করবে, কি বলেন ঠিক কিনা? সেই কারণে আমরা বেশি সময় নেব না, অল্প সময় কথা বলবো। রাত গভীর হয়ে গেছে, এই ওয়াজ নসিহত শোনার চেয়ে যদি আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি আমার আপনার জন্য বেশি সওয়াব। হ্যাঁ, তবে ওয়াজ নসিহতের দরকার আছে। যদি ওয়াজ নসিহত বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন আমরা শয়তানের পক্ষে চলে যাব। সম্মানিত উপস্থিতি, সেই কারণ মহান আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই গভীর রাত্রিতে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, সেই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই মহামানবের প্রতি যিনি আমার আপনাকে সঠিক সরল পথ দেখানোর জন্য এই পৃথিবীতে আগমন করেছিলেন। সেই নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা আছে না নাই? সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে দরুদ সালাম পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের একখানা সূরা, যে সূরা সম্পর্কে এমন কোন ব্যক্তি নাই যে নাম শুনে নাই, সেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের নাম আমরা শুনেছি সবাই, সবাই শুনেছি ইনশাআল্লাহ। আমার মনে হয় না কোনো মানুষ এই সূরা ইয়াসিন এর নাম কেউ শুনে নাই এরকম কোন ব্যক্তি আছে, মনে হয় না। না আছে নাকি? নাই। সেই সূরা ইয়াসিন থেকে আমরা কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। পবিত্র সূরা 36তম সূরা, কোরআনের 36তম সূরা হলো সূরা ইয়াসিন। সেই ইয়াসিনের মধ্যে সূরা ইয়াসিন আমাদের জন্য আল্লাহ তাআলা কেন দিলেন, কি জন্য দিলেন, আর এই সূরা ইয়াসিনের মধ্যে আমাকে আপনাকে কি বলে সম্বোধন করছে সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনের ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, প্রত্যেকটা জিনিসের কলব আছে, অন্তর আছে, জান আছে, কি বলেন আছে না নাই? প্রত্যেকটা জিনিসের কলব আছে, অন্তর আছে, জান আছে। পবিত্র কোরআন, এই কোরআনের জান হলো সূরা ইয়াসিন, বলেন না সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন হলো পবিত্র কোরআনের জান, অন্তর। সূরা ইয়াসিন হলো পবিত্র কোরআনের অন্তর। ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি ইয়াসিন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের মধ্যে সূরা ইয়াসিন হলো কোরআনের জান। ওয়ামান ক্বারা ইয়াসিন, যে ব্যক্তি ইয়াসিন পাঠ করবে,
কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাআতুল কুরআন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, একবার পাঠ করবে, তার আমলনামায় 10 বার পবিত্র কোরআন খতম করার সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। সেই ইয়াসিন, তাহলে বোঝা গেল যে এই কোরআনের সূরা ইয়াসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেন? সূরা ইয়াসিনের মধ্যে প্রথমে এই শব্দ বলতেছেন, আমার সাথে পড়ুন, ইয়াসিন। আল্লাহু আকবার। ইয়াসিন, ইয়া আর সিন দুটো অক্ষর, হরফে মুকাত্তাআত। মহান আল্লাহ তাআলা এই ইয়াসিনকে ইয়াসিন বলে নামকরণ করা হয়েছে, কিন্তু হরফে মুকাত্তাআত বলা হয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে আয়াতের অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এর আসল অর্থ একমাত্র আল্লাহ জানে। স্পষ্ট করে দেন নাই, বলে দেন নাই। তবে মুফাসসিরগণ কিছু তাদের মতামত ব্যক্ত করেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, নাম শুনেছি না আমরা? রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইয়াসিন অর্থ হে মানুষ। হে মানুষ, আমরা এখানে উপস্থিত আছি মানুষ না? আমরা মানুষ, মানুষ, হে মানুষ বলে উপস্থিত করতে সম্বোধন করেছেন, হে মানুষ। ইয়াসিন যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরজমা করি আমরা, ইয়াসিন হে মানুষ। ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কোরআনের কসম শপথ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা শপথ করে বলছেন, হিকমতপূর্ণ কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আপনি হলেন একজন রাসূলদের অন্তর্ভুক্ত একজন রাসূল। এই পৃথিবীর বুকে আমরা জানি অনেক নবী রাসূল এসেছিলেন। কি বলেন? আসছিলেন না? অনেক নবী রাসূলগণ এসেছিলেন। সেই নবী রাসূলগণদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। কি বলেন? আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের দাম এত বেশি হয়েছিল না, অন্যান্য জামানার উম্মতের এত বেশি দাম নয়, কিন্তু আমাদের দাম আল্লাহ তাআলা অন্যান্য জামানার নবীদের যেরকম মর্যাদা, এই জামানার একজন খাঁটি উম্মতের সে তত মর্যাদা। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে এর জন্য শর্ত আছে। শুধু মানুষ হইলাম আর আল্লাহ তাআলার গুণগান গাইলাম না। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ, শুকর তোমার আমার যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার আমার যে মুসলিম করেছ। আমাদেরকে যেন আল্লাহ তাআলা মুসলমান বানাইছে, এটা আল্লাহ তাআলা শুকরিয়া। কারণ এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদত করতে পারে নাই,
আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানতে পারে নাই। ওই সময়ের কথা যদি আমরা স্মরণ করি, আবু জেহেল, উতবা, শাইবা তারা বড় বড় লিডার ছিল, কিন্তু আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে মেনে নিতে পারে নাই, যার কারণে তারা আজ অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে। এই জামানার মধ্যে কেউ যদি আল্লাহ তাআলাকে না চেনে, নবীকে না চেনে, কোরআনকে না চেনে, সুন্নাহকে না চেনে, তারাও সেই অতল গহ্বরে নিক্ষিপ্ত থাকবে। কি বলেন, ঠিক কিনা? সেই কারণে আল্লাহ তাআলা যেহেতু আমাকে আপনাকে মুসলমান বানিয়েছে, এটা মহান আল্লাহ তাআলার অনেক বড় ইহসান। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনাকে একজন রাসূল হিসেবে পাঠানো হয়েছে, রাসূলদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সৎ পথের উপর পরিচালিত, সঠিক সরল পথের উপর আপনি পরিচালিত। তানসিলাল আজিজির রহিম, নাজিল করা হয়েছে আজিজির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কি বলেন, আমাদের বাড়ি আছে না নাই? আছে। আমাদের নির্দিষ্ট একটা বাড়ি আছে। পবিত্র কোরআনকে যদি বলা হয় তোমার বাড়ি কোথায়, এই কোরআন তো সেই কোরআন যে কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন মহান আল্লাহ তাআলা পাহাড়ের উপর। কোথায় নাজিল করতে চেয়েছিলেন? পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন। পাহাড় বিগলিত হয়ে গিয়েছিল, সে সম্মতি দেয় নাই, কিন্তু এই কোরআনের ভার বহন করেছে মানুষ। বলেন না সুবহানাল্লাহ। এমন কোরআন, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন উত্তর দেয় ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, পবিত্র কোরআনকে যদি প্রশ্ন করা হয়, পবিত্র কোরআনে উত্তর দিয়ে দেয় আমার বাড়ি কোথায়? লাউহে মাহফুজে, আল্লাহ তাআলার সেই মহান আল্লাহ তাআলা ইস্তিওয়া আলাল আরশ, সে আরশে যে মহান আল্লাহ তাআলা ইস্তিওয়া গ্রহণ করেছেন, সেখানে লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে সেই পবিত্র কোরআন। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, এজন্য যে আপনি সতর্ক করবেন এমন লোকদেরকে যাদেরকে তাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয় নাই। ফাহুম গাফিলুন, তারা ছিল গাফিল, তারা ছিল অজানা, তারা ছিল অজ্ঞ, তাদের কাছে নবী রাসূলগণ এসেছিল না। আমরা যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সময়টাকে লক্ষ্য করি, প্রায় 500 বছর, এই সময়ের মধ্যে কোনো নবী রাসূলগণ এসেছিল না। ওই সময় অনেক মানুষ, নেককার মানুষ, অনেক ভালো মানুষগুলো ছিল, কিন্তু কোনো দিক নির্দেশনা দেওয়া মানুষ ছিল না, যার কারণে সঠিক পথ পায় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এমন একটি বনের মধ্যে, এমন একটি জায়গার মধ্যে আসলেন, যে জায়গার মধ্যে দ্বীনের সম্পর্কে মানুষ অবগত ছিল না। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, বস্তুত তাদের অধিকাংশের ব্যাপারে কথা পূর্ণ হয়ে আছে, সুতরাং তারা ঈমান আনবে না। এখনো পর্যন্ত কিছু মানুষ আছে, কি বলেন, হাজার ওয়াজ নসিহত করলে কি লাগে না, ওয়াজ নসিহত কি হয় না, কাজে আসে না। মক্কার মধ্যে কিছু কাফেররা এরকম ছিল, যাদেরকে সতর্ক করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সতর্ক করা সত্ত্বেও, কিন্তু সেই সতর্ক করা সত্ত্বেও কি করে নাই, তারা ঈমান আনতে পারেন নাই। আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। মহান আল্লাহ তাআলা তাদের একটা দেওয়াল নির্ধারণ করে দিয়েছিলেন,
সত্য থেকে তারা সাদ্দুন অর্থ হলো এমন প্রাচীর, এমন দেওয়াল যার দ্বারা সত্যটাকে সামনে পিছনে কিছু দেখতে পারে না। আল্লাহ তাআলা সেই তাদেরকে এমন একটি দেওয়াল নির্ধারণ করে দিলেন কিছু মানুষের জন্য, সবার জন্য না, যারা ঈমান আনবে না এমন ব্যক্তিদের জন্য। তার আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। তাদেরকে এমন ভাবে সোজা করে দিয়েছেন, গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি। মহান আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনা, আমি বেড়ি পরিয়েছি, বানিয়েছি তাদের আগলালান, তাদের গলাটাকে এমন ভাবে সোজা করে রেখেছি। ইলাল আযকানি, জাকনুন এর জমা হলো আযকান, চিবুক, চিবুক পর্যন্ত। ফাহুম মুকমাহুন, ফলে তাদের মাথা ঊর্ধ্বগামী হয়ে আছে, উপর দিকে হয়ে আছে, তারা সত্যটাকে গ্রহণ করতে পারছে না। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। মহান আল্লাহ তাআলা বলেন আমি তাদের সামনে এবং পিছনে সত্য আছে, সেই সত্যগুলো দেখতে পায় না, তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি তারা ভুলটাকে গ্রহণ করেছিলেন, তারা ঈমান এনেছিল না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কিছু মানুষদেরকে, যেমন আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, তারা ছিল বিপদগামী, পথভ্রষ্ট, তারা সত্যটাকে গ্রহণ করতে পারেন নাই, তারা সত্যটাকে গ্রহণ করতে পারেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কিন্তু তারা সত্যটাকে গ্রহণ করতে পারেন নাই। তারা কি করেন নাই? সত্যটাকে গ্রহণ করতে পারেন নাই। এই পর্যন্ত 9 আয়াত পর্যন্ত, অথবা 9 নম্বর আয়াত পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিলেন। 13টা বছর মক্কার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর দেখতে পেলেন যে মানুষগুলো তৈরি হচ্ছে না, দ্বীনের মধ্যে আসছে না। কিন্তু ওই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, হিজরতের অনুমতি আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াত পড়ে আমরা জেনেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই আয়াতটা পড়ে বালু নিক্ষিপ্ত করেছিলেন কাফেরদেরকে। আর তারা হিজরতের সময় আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে চলে গেছে, কিন্তু তারা দেখতে পেয়েছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 23 পৃষ্ঠার মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে 13টা বছর দ্বীনের দাওয়াতি কাজ করলেন, কোনো ফলাফল আসলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি আসলো যে হিজরত করে মদিনায় চলে যাবে। এই মুহূর্তে মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে শেষ করে দিবে সেই পরিকল্পনা তো সে আগের থেকেই, কোনোভাবেই যেহেতু পারছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত হত্যার জন্য সিদ্ধান্ত গ্রহণের জন্য কিভাবে তার থেকে মুক্তি পায়, বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা প্রস্তাব দিয়েছিলেন। বিভিন্নভাবে প্রস্তাব দেওয়ার পরেও যখন কোনো কাজ হলো না, শেষ পর্যন্ত তারা পরাজয় বরণ করলো। তারা মেনে নিতে বাধ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদকে কোনোভাবে ঠেকানো কি নয়, সম্ভব নয়। শেষ পর্যন্ত হত্যার জন্য কিভাবে তাকে শেষ করে দিবে দারুন নদওয়ার মধ্যে বৈঠক বসাইল।
কি মর্মান্তিক ঘটনা, আশ্চর্য ঘটনা। যখন দারুন নদওয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক, শেষ করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে শেষ না করে, কাউকে কি অন্য কেউ কোনো ব্যক্তিকে শেষ করতে পারে? কোনোদিনও পারে না। আল্লাহ তাআলা যেই বাতিকে আল্লাহ তাআলা নিজে স্বয়ং জ্বালিয়েছেন, সেই বাতিকে কেউ শেষ করতে পারে না। সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বিশ্বজগতের নবী, নয় শুধুমাত্র নবীদেরও নবী। সেই নবীকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র বোকামি ছাড়া আর কিছুই ছিল না। কি বলেন? সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হিজরতের অনুমতি আসলো, তখন মক্কার কাফিররা জানতে পারলো যে কিভাবে মুহাম্মদকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। দারুন নদওয়ার মধ্যে বৈঠক বসে আছে। বৈঠক বসানোর পর বিভিন্নভাবে তারা পরামর্শ করছে। আবুল বুহতরি নামে এক কুলাঙ্গার ছিল, সে পরামর্শ দিল যে মুহাম্মদকে লোহার শিকলে আটকে রাখা হোক। নাউযুবিল্লাহ, লোহার শিকলে আটকে রাখবে। নাবেগা এবং জুহাইর এবং ওই ধরনের যে কবি ছিল, তাদেরকে যেভাবে হত্যা করে শেষ করে দেওয়া হয়েছে সেরকম ভাবে শেষ করে দেওয়া হোক। কিন্তু ওই মজলিসের মধ্যে শয়তান উপস্থিত ছিল। শয়তান বলে যে না, এটা কোনো পরামর্শ হলো? সে তাকে যখন আটকে রাখা হবে, তোমরা পারবে না, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি তোমরা তাকে আটকে রাখো, তার অনুসারীরা যে কোনো ভাবে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। এটা কোনো ভালো পরামর্শ হইল না। তারপর দ্বিতীয় পর্যায়ে তারা চিন্তা করলো, আসলে তো কথা ঠিক। এরপরে একজন পরামর্শ দিল যে মুহাম্মদকে কিভাবে শেষ করে দেব, তাকে বহিষ্কার করা হোক, বের করে দেওয়া হোক, সে যে কোনো দেশে চলে যাক, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা আমাদের মতো চলি। শয়তান দাঁড়িয়ে বলল, সে একজন মুরব্বী বেশে আসছিল, নাজদের এক মুরব্বী বেশে আসছিল। আসার পরে সে বলল, না, এটাও কোনো সিদ্ধান্ত না। তারপরে আবু জেহেল, যার নাম ছিল আবুল হিকাম, সেও ছিল বুদ্ধিমানের পিতা, কিন্তু তার নাম হয়ে গেল আবু জেহেল, মূর্খের পিতা। আবুল হিকাম মানে কি? আবুল হিকাম অর্থ হলো বুদ্ধিমানের পিতা। তার অনেক বুদ্ধি ছিল, কিন্তু সেই বুদ্ধিটা দ্বীনের কাজে লাগায় নাই, যার কারণে তার নাম হয়ে গেছে আবু জেহেল। কি বলেন? এখনো বর্তমান জমানার মধ্যে এরকম বুদ্ধিজীবী আছে না নাই? এখনো পর্যন্ত এমন বুদ্ধিজীবী আছে, সে বুদ্ধি দিয়ে মানুষকে কিভাবে ঠকাবে সেই চিন্তা করে, সুদ ঘুষ খেয়ে হারাম ভাবে অন্যায় ভাবে মানুষকে ঠকিয়ে কিভাবে খাবে, এরকম বুদ্ধিজীবীর অভাব নাই। এরকম বুদ্ধিজীবীর জন্য ঢাকা বুদ্ধিজীবী কবরস্থান তাদের জন্য ঠিকানা। কি বলেন? তাদের জন্য কি ঢাকা কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান আছে মিরপুর 1 নম্বরে। তো বুদ্ধিজীবী তাদের জন্য স্থান কোথায়? ওই বুদ্ধিজীবী কবরস্থানে। কিন্তু ওই বুদ্ধি দিয়ে কোনো কাজ হবে না। ওই বুদ্ধি তখন একেবারে ভূতা হয়ে যাবে, একেবারে কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা একটু সামনের দিকে আগায় বসি, ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। আমরা একটু সামনের দিকে আগায় বসি। 3 জায়গা ফাঁকা রাখতে নাই। কয় জায়গা ফাঁকা রাখতে নাই? 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। 1 নম্বর হলো নামাজের কাতারে ফাঁকা রাখতে নাই। 2 নম্বর হলো যখন কোনো মাহফিলে, কোনো দ্বীনি মজলিসে ফাঁকা রাখতে নাই। শয়তান এসে আপনাকে কি দিবে? খালি ধোঁকা দিবে। শয়তান এসে ধোঁকা দিয়ে আপনাকে উঠায় নিয়ে যাবে। আর একটা জায়গা ফাঁকা রাখতে নাই। যারা বিবাহ করেছে তারা শোনেন, যারা বিবাহ করে নাই, যুবক তোমাদের শোনার দরকার নাই, কানের ভিতর আঙ্গুল দাও, কানের ভিতর আঙ্গুল দাও, শোনার দরকার নাই। স্বামী স্ত্রী শোয়ার সময় কি নাই? ফাঁকা রাখতে নাই। শয়তান 2 জনের মহাব্বত ছিনিয়ে নিয়ে নেবে। বলেন ঠিক কিনা? সত্যি সত্যি আপনার শয়তান কি করবে? যদি ফাঁকা রাখেন, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে কি করবে? বোকা বানিয়ে ফেলবে। কত ধরনের ধোঁকা যে দিবে। এখন তো অভাব নাই, এখন তো অনেক নারী চলে যাচ্ছে অন্য স্বামীর সাথে। কি বলেন? যায় কি যায় না? আপনাদের এলাকায় মনে হয় যায় না? না,
এদিকেও যায়। এখন মানুষ খালি রঙিন চশমা পরা, যেখানে রঙিন চশমা দিয়ে দেখলে দেখবেন সবকিছু রঙিন দেখা যায়, দিনদারি তো নাই। যত অফিস আদালতে সময় দেয়, স্ত্রী ঘরে বসে একটা মোবাইল নিয়ে সারাক্ষণ অন্য পরপুরের সাথে কথা বলে একসময় চলে যায়। কি বলেন? শোনেন ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত বানিয়েছেন, কিন্তু সেই মা বোনেরা, মা বোনদের বসার জায়গা করা হয়েছে না? মা বোনদের জন্য 4টা আমল যদি করে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। বলেন না চিৎকার করে সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা। সামনে রমজান আসতেছে, কি বলেন? সামনে রমজান মাস। রমজানের জন্য আপনাদের প্রস্তুতি কিরকম আছে? প্রস্তুতি নেওয়া দরকার। কি বলেন? সবাই প্রস্তুতি নেয়। আমরা যদি প্রস্তুতি না নেই, শয়তান আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে। বলেন ঠিক না? আল্লাহ তাআলা রমজান দিয়েছেন মানুষকে সম্মানিত করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকেও। যদিও 1 মাস নির্ধারিত ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ফরজ এই সিয়ামটাকে ফরজ অনেক আগেই করেছেন। ভয় পাওয়ার কিছু নাই, উৎসাহ দিয়েছেন আল্লাহ তাআলা মুমিনদেরকে, উৎসাহ দিয়েছেন। ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের উপর শুধুমাত্র ফরজ নয়, ফরজ পূর্বের জামানার মানুষের জন্য করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। আর যে ব্যক্তি তাকওয়া বেশি আছে আল্লাহ তাআলার কাছে, ইনদাল্লাহি আতকাকুম, মহান আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় এবং দামি। সেই ব্যক্তি যে যার তাকওয়া বেশি, ভয় বেশি, আল্লাহ তাআলার ভয় যার যত বেশি আছে, সেই ব্যক্তি তত আল্লাহ তাআলার কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। সেই তাকওয়া অর্জন করার মাস হলো রমজান মাস। রমজান মাস শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য, সকলের জন্য, বালেগ নারী পুরুষ সকলের জন্য ফরজ করে দেওয়া হয়েছে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া যদি, ভয় যদি আল্লাহ তাআলা না থাকে, আমার আপনার গুনাহ করতে, জাহান্নামের ভিতর নিক্ষিপ্ত হইতে কোনো দ্বিধাবোধ হবে না। তার জন্য, সেই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে তাকওয়া অর্জন করতে হবে। আর এই তাকওয়া অর্জন করার মাস হলো রমজান মাস। কি বলেন? এই তাকওয়া অর্জন করার মাস হলো রমজান মাস। ছোট্ট আকারে একটা ওয়াকিয়া শোনাই। বাবা ছেলে উভয়জন রাস্তা দিয়ে যাচ্ছিল। যাইতে যাইতে একটা খেজুর গাছের, আঙ্গুর গাছের বাগান পাইল, আঙ্গুরের বাগান। বাবার মন চাইল আঙ্গুর খাওয়ার জন্য। ছেলেকে বলল, ও আমার বেটা, তুমি শোনো, এই বাগানের মধ্যে যাওয়ার পরে বাগান থেকে আমি কিছু আঙ্গুর খেয়ে আসি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। কোনো লোকজন আসে না নাই দেখো। যদি কোনো লোকজন আসে, যদি দেখে, তাহলে তুমি বলবা লোক আসছে, দেখতাছে বলো। তখন বাবার ছেলে দুইজন মিলে, যখন বাবা ছেলেকে রেখে বাবা ভিতরে প্রবেশ করলো, কিছুক্ষণ পরেই বাবা বলল, রাত দেখতেছে বাবা দৌড়ায় ফিরে চলে আসলো। আসার পরে বলল, কে দেখে, কে এসেছে? তখন ছেলে বলল, আর কেউ নয়, তোমার এই কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? আমরা যা করি বা না করি,
আমি আপনি দেখি বা না দেখি, মালিক দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আটলান্টিক মহাসাগরের মধ্যে যখন কোনো পিপীলিকা, যখন কোনো সামান্য পিপীলিকা, সামান্য বস্তু পা ফেলায়, সেই বস্তুর আওয়াজও আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমতা এরকম। আমি আপনি যা করি সব কিছু দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। সেই জন্য তাকওয়া অর্জন করার মাস রমজান মাস। এই রমজান মাস আমাদের জন্য কি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল মাস, ট্রেডিং এর মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার দিনদারি, পরহেজগার, মুত্তাকি হওয়ার মাস। এই মাস আমাদের সামনে, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পারেনি, প্রস্তুতি তো আমরা নেই। কিভাবে নেই? ব্যবসায়ী ভাই যারা আছে, তেলগুলো খুবই দোকান ভরে ফেলায়, কি বলেন ঠিক কিনা? ব্যবসায়ী ভাইরা সোলা বোর্ড দিয়ে দোকানপাট একবার ভরপুর করে ফেলায়। এটা হলো প্রস্তুতি। এই প্রস্তুতি নিয়ে কি নাজাত পাওয়া যাবে? আল্লাহ তাআলাকে পাওয়া যাবে? আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। এই প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। আল্লাহ তাআলাকে পাইতে হলে নিজের মন মানসিকতা তৈরি করতে হবে, একনিষ্ঠভাবে রমজান মাসটাকে আল্লাহ তাআলার জন্য কাজে লাগাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত পাওয়ার জন্য প্রথম 10 দিনে ইতিকাফ করেছেন। ইতিকাফ মানে হলো দুনিয়ার সমস্ত কর্ম ব্যস্ততাকে পৃথক করে, ছেলে মেয়ে সংসার ঘর বাড়ি সব ছেড়ে গিয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় বসে যাও। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো ইতিকাফ। প্রথম দশকে ইতিকাফ করেছেন, দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন, তৃতীয় দশকে ইতিকাফ করেছেন, শুধুমাত্র লাইলাতুল কদর পাওয়ার জন্য। এই মাসের মধ্যে লাইলাতুল কদর মাস আছে, কদরের রাত্রি আছে, যে রাত্রিতে 1000 বছর ইবাদত করার চেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। 1000 মাস, সহস্র মাস ইবাদত করার থেকে উত্তম সেই মাস। এই মাস হলো তাকওয়ার মাস, এই মাস হলো ট্রেনিং এর মাস। এই রমজান মাসের মধ্যে আমরা কি করব? প্রস্তুতি নেব। কি বলেন? যাই হোক, বলতেছিলাম যে নারীদের জন্য 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা দরজা খোলা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা, ওয়া আহসানাত ফারজাহা, এটাই তো কঠিন। ওয়া আহসানাত ফারজাহা, পর্দা মানা, সতীত্ব রক্ষা করা। সতীত্ব রক্ষা করাটাই কঠিন সবচাইতে। এখন অনেক মা বোন অনেক পুরুষের চেয়ে বেশি রোজা রাখে, অনেক মা বোন আছে অনেক পুরুষের চেয়ে বেশি নামাজ পড়ে, অনেক মা বোন আছে অনেক পুরুষের থেকে বেশি দান করে। কি বলে, আছে কিনা? কিন্তু পর্দার দিক দিয়ে মানে না। পর্দাটা খুবই জরুরি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত কাসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু নারী যারা পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ থাকবে, সেই জামানা আসছে না? আসে নাই? এমন টাইট ফিট পোশাক পরে যুবকের তো মাথা নষ্ট হওয়াটাই স্বাভাবিক। কি বলেন? জৈবিক চাহিদা তো আছেই, জৈবিক চাহিদা তো আছেই, আল্লাহ তাআলার পক্ষ থেকেই দিয়েছে। এমন টাইট ফিট পোশাক পরে স্বামীর জন্য একদিনও সাজে না, বাহিরে বার হওয়ার জন্য সাজার অভাব নাই। কি বলেন, আছে না নাই? কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিহিত উলঙ্গ, মুমিলাতুন মাইলাতুন, পুরুষের প্রতি আকৃষ্ট, নিজে আকৃষ্ট হয় এবং নারী পুরুষকে আকৃষ্ট করে। এই ধরনের নারীর জন্য, এইরকম বেপরদা নারীদের জন্য ওয়ালা ইয়াজিদনা রিহাহা,
জান্নাতের সুঘ্রাণ পাবে না। আত-তাওয়াজ্জুদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর পূর্বে থেকে পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। নারীদের জন্য পর্দাটা খুবই জরুরি। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, হজ যেরকম টাকা পয়সা থাকলে ফরজ, অনুরূপভাবে পর্দাটাও নারীর জন্য ফরজ। এই 3 নম্বর কাজটা হলো নারীদের জন্য অত্যন্ত কঠিন। আরেকটা আছে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর ইতাআত করা 50% পাওয়া যাবে না। হালাল কাজে যতক্ষণ পর্যন্ত স্বামী আদেশ করবে সে আদেশ মানা তার জন্য বাধ্যতামূলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারীকে আমি সিজদা করার অনুমতি দিতাম, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া যেহেতু কাউকে সিজদা করা জায়েজ নাই, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি অনুমতি পাওয়া যেত, তাহলে প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সিজদা করতে বলতাম। সম্মানিত উপস্থিতি, সেই জন্য নারীদের জন্য 4টা কাজ যদি নারীরা করতে পারে, জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। নারীদের জন্য তো স্পেশাল ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমলের অভাব। এমন একটা জামানার মধ্যে, এই জামানার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, এমন একটি যুগ আসবে, যেই যুগের মধ্যে ঈমানের উপর দ্বীনের উপর টিকা থাকা এত 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 কঠিন হবে, আগুনের টুকরা হাতের উপর রাখা না যত কঠিন হবে, তার চেয়ে বেশি কঠিন হবে ঈমানের উপর টিকা থাকা। বলেন ঠিক কিনা? এই জামানাটা আমরা পার করতেছি। এই জামানাটাই আমরা, এই সময়ের মধ্যে আমরা নিবদ্ধ আছি, আবদ্ধ আছি। যাই হোক, বলতেছিলাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ওই পরামর্শ সবার মধ্যে আসলো। আবু জেহেল সবচেয়ে উত্তম একটা পরামর্শ দিল। বলেন না নাউজুবিল্লাহ, উত্তম পরামর্শ। তাদের সূরাতে উত্তম পরামর্শ, কিন্তু আমাদের সূরাতে এই নিকৃষ্ট পরামর্শ ছাড়া আর কিছুই নয়। সে পরামর্শ দিল, প্রত্যেকটা গোত্র থেকে এক একজন করে যুবককে নেওয়া হবে। সেই যুবকরা একসাথে মুহাম্মাদের উপর অ্যাটাক করবে, হামলা করবে। তারপর সবাই একসাথে যুবকরা এক একজন তরবারির আঘাতে মুহাম্মাদের কাল্লা উড়ায় দিবে। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু যে মহান আল্লাহ তাআলা যে নবীর দায়িত্ব নিয়েছেন, সেই নবীকে কেউ মারতে পারে, সেই নবীকে কেউ আঘাত দিতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা সম্পর্কে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি দেখলেন সেই দারুন নদওয়ার মধ্যে যেই পরামর্শ হয়েছিল সবগুলো কথা বলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই পরিস্থিতি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, যেই চাদর নিয়ে ঘুমাতেন, সেই চাদরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তিনি এই আয়াতটা পড়তেছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিক্ষেপ করলেন, আর যত কাফের ছিল সব কাফেরদের
চোখে গিয়ে অন্ধ হয়ে গেল, চটপট কাপড় চোখ মুছতেছিল। এদিক দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন, কেউ দেখতে পাইল না। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর দেখতে পাইলেন মক্কার মধ্যে কাফেররা কোনোভাবেই তারা ঈমান আনে নাই। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তুমি তাদেরকে সতর্ক করো অথবা সতর্ক নাই করো, উভয়টাই সমান, তারা ঈমান আনবে না। লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। নিশ্চয় আপনি এমন মানুষদেরকে সতর্ক করুন যারা উপদেশ গ্রহণ করে, যাদের কাছে দাওয়াত নিয়ে গেলে তারা মান্য করে, এমন ব্যক্তিদেরকে সতর্ক করুন। মানিত্তাবা'a যিকরা, যারা উপদেশ গ্রহণ করে এবং আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে। আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করার নাম কি? দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। ওই জামানার কথা যদি আমরা স্মরণ করি, সূরা বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন। আল্লাহ তাআলা হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জামানার মধ্যে নবী করে পাঠিয়েছিলেন, রাসূল করে পাঠিয়েছিলেন। তার উম্মতদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তারা তো ঈমান আনলই না, কি শর্ত দিল? ওয়াইজ কুলতুম ইয়া মূসা, তারা বলতে লাগলো, যখন তোমরা বললে হে মূসা লান নু'মিনা লাকা, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না তুমি আল্লাহ তাআলাকে না দেখাবে। বলনা নাউযুবিল্লাহ। এই শর্ত দেওয়ার সাথে সাথে ফাআখাযাতকুমুস সাইকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিকট আওয়াজ এসে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে, এই ভয় করে নেওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করেন, হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহ তাআলাকে যারা না দেখে বিশ্বাস করে এবং ঈমান আনয়ন করে, আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছে, ঈমান আনয়ন করেছে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তাহলে এই ব্যক্তিদের জন্য আপনি সুসংবাদ দিন, লাহুম আজরিন কারীম, তাদের জন্য মাগফিরাতুন, এবং তাদের জন্য ক্ষমা এবং সম্মানজনক তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কারের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। যেই পুরস্কারের নাম হলো জান্নাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত তাদের জন্য বাজেট রয়েছে। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, নিশ্চয় মহান আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যুদের থেকে আবার তাদেরকে জীবিত করব। আমরা মৃত্যুবরণ করার পর আবার আল্লাহ তাআলা জীবিত করবেন কি করবেন না? ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, এবং আমরা যা করলাম এই বিষয়ে সব হিসাব নিকাশ হবে। কি বলেন?
আমরা যা করতেছি সব বিষয়ে হিসাব নিকেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বাজেট করে রেখেছেন। ওই সময়ের কথা আমরা যদি স্মরণ করি, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার ডাক এসে যাবে, যখন তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হবে সৌভাগ্যবান, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা হবে দুর্ভাগা, হতভাগা, কপালপোড়া। শুধু তাই নয়, তারা বলতে থাকবে, এক শ্রেণীর মানুষেরা বলতে থাকবে, আলাইতানি কুনতু তুরাবা, হে আল্লাহ আমাকে যদি মানুষ না বানিয়ে মাটি বানাতে, আমাদেরকে কেন মাটি বানান নাই, তাহলে তো আমরা মাটির সাথে মিশে যেতাম। আফসোস করে দিল থেকে বলতে থাকবে, কিন্তু সেই সময় বলে কোনো লাভ হবে না। এখন সেই জন্য আমাদেরকে সুদ, ঘুষ আর হারাম অবৈধ টাকা পয়সা ছেড়ে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? যদি অন্যায় অশালীন কাজ করনেওয়ালা ব্যক্তিরা যায়, তাদের দ্বারা ভালো কাজ কি সম্ভব নয়। সেই কারণে আমরা ভালো ধারণা রাখি, চাই যে পূর্বেকার ফেসিস্ট যেন আমাদের মাঝে আর ফিরে না। কারণ এই ক্ষমতা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী। যারা ক্ষমতায় আছে, আমরা যদি ওই জামানার কথা লক্ষ্য করি, ফিরাউনের যে 100 বৎসরের যাদের ক্ষমতা ছিল, 100 বৎসরের মধ্যে কোনোদিন জ্বর আসে নাই, কোনোদিন ছিল না। সেই ফিরাউনের পতন হয়েছে কি হয় নাই? যদি ন্যায় ইনসাফের সাথে দেশ চালায়, তাহলে তাদেরকে আমরা বাহবা ধন্যবাদ জানাবো। কোরআন সুন্নাহর আইন বিরোধী যদি কোনো পাশ হয়, তাহলে বাংলার তাওহীদ জনতা কেউ মেনে নেবে না। কি বলেন ঠিক কিনা? বাংলার ঘরে ঘরে এখন তৈরি হয়ে গেছে বাংলার যুবকদের জন্য আসলে ওয়াজ নসিহত বেশি করা দরকার। কি বলেন? যুবকরা যদি ঠিক হয়ে যায়, কোন এলাকার যদি যুবকরা ঠিক হয়ে যায়, সেই এলাকা ভালো হয়ে যাবে। কোন রাষ্ট্রের যদি যুবকরা ঠিক হয়ে যায়, সেই রাষ্ট্রের লোকজন ভালো হয়ে যাবে। কোন থানার যুবকরা যদি ভালো হয়ে যায়, সেই থানার মানুষগুলো ভালো হয়ে যাবে। কোন গ্রাম, কোন ইউনিয়নের মানুষ যদি যুবকরা ভালো হয়ে যায়, সেই ইউনিয়নটা ভালো হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আজ যুবকরা যেখানে যেতেছে, সেইখানে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বলেন ঠিক কিনা? আজ যুবকদের হাতে আমরা দেখেছি 24 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক অবদান নয়, কোনো দলীয় অবদান নয়। যুবকরা একমাত্র হাতের ছোঁয়া পাওয়ার কারণে আল্লাহ তাআলার জমিন থেকে ফ্যাসিস্ট বিদায় হতে বাধ্য হয়েছে। কি বলেন ঠিক কিনা? আজ যুবকদের জন্য সেই দিনই অপেক্ষা করছে। তোমরা তোমাদের সেই ইয়াবা আর নারীবাজি আর মদ গাঁজা থেকে দূরে থেকে একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের জন্য ফিরে আসো। লা তাজুলা কদমা ইবনে আদম, আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোন ব্যক্তি এক পা সামনে অগ্রসর হইতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হবে তোমার যৌবনকালটা কোথায় কাটিয়েছো, কোন কাজে লাগিয়েছো। সেই জন্য যুবকদের জন্য খুবই জরুরি হলো তারা যেন যৌবনটাকে কাজ লাগায়। কি বলেন? যৌবনটাকে যেন কাজে লাগায়। সেই যুবকদের বাঁচানোর লক্ষ্যেই আমি একটা যুবকদের জন্য উপহার নিয়ে এসেছি, আমার নিজের লেখা বই, বর্তমান যুব সমাজের অধঃপতনের কারণ ও তার প্রতিকার। যুবকরা যদি ভালো হয়, সবকিছু ভালো। যুবকরা যদি খারাপ হয়, সব শেষ। যৌবনকালে আল্লাহ তাআলার কাছে এত দাম, যে এত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমরা 5টা নিয়ামতের পূর্বে 5টা নিয়ামত জায়েল হওয়ার আগে এই 5টা নিয়ামতকে কদরদারি করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর হলো তোমার বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনটাকে মূল্যায়ন করো। 1 নম্বর হলো যৌবনটাকে মূল্যায়ন করো। যদি তুমি জীবনের মূল্যায়ন বোঝো, দেখবে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে চমকায় দিবে। যৌবনকালটাকে মূল্যায়ন করলে তোমার জীবন এবং যৌবন দুনিয়া এবং আখিরাতে তুমি সাকসেস হবে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। কিন্তু যৌবনকালটাকে যদি কাজে না লাগিয়ে
বৃদ্ধকালে যদি এসে খালি আল্লাহর ইবাদত বন্দি করার জন্য তৈরি হয়ে গেলাম, তাও ভালো। কি বলেন? তাও তো ভালো। অনেকে তো বৃদ্ধকালেও আসে না। কি বলেন, ঠিক কিনা? বৃদ্ধকালে অনেকে আসতে পারে না। যারা যৌবনকালে আসবে, যৌবনকালটাকে কাজে লাগাবে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। দেখেন না, যৌবনকালটাকে কাজে লাগিয়ে অনেক দামি দামি মানুষে পরিণত হয়, আর যৌবনকালটাকে বিপদে ধ্বংস করে দিয়ে আখিরাতের পথকে রুদ্ধ করে দেয়। সেই কারণে যুবকদেরকে বাঁচানো দরকার। কি বলেন? এই যুবকদের বাঁচানোর জন্য আমি এই বইয়ের মধ্যে রেখেছি যৌবনের গুরুত্ব, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো ইসলাম প্রচার প্রসারে যুবকদের ভূমিকা সবচাইতে বেশি। যুবকদের সবচাইতে ভূমিকা বেশি। যৌবনকালটাকে যখন কাজে লাগাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে, ওই জামানার যদি লোকের দিকে আমরা তাকাই, সাহাবায়ে কেরামের জীবনী দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করেছেন সবাই যুবক ছিল। যুবকদের হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব অর্পণ করে দিয়েছেন। ইসলাম প্রচার প্রসারের জন্য মাত্র 20 বছর বয়সে সাহাবীকে একটা রাষ্ট্রের গভর্নর বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছেন 18 বছর বয়সে। যুবকদের হাতে ক্ষমতা অর্পণ করে দিয়েছে। আমার দেশের যুবকরা এবার দেখিয়ে দিয়েছে, 24 জুলাইতে দেখিয়ে দিয়েছে, যুবকরা চেতলে সব কিছু ঠিক হয়ে যায়। আবার যুবকরা যদি শান্ত হয়, যুবকদের জন্যই সবকিছুর পরিবর্তন আসে। কি বলেন, ঠিক কিনা? সেই কারণে আসুন, আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে কবুল করেন। সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যৌবনকালটা আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। এই যৌবনকালটাকে যদি আমি আপনি দামি ধরে রাখতে চাই, তাহলে এখন থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য এই মজলিস থেকে হতে পারে, এই রমজান থেকে আপনার জীবনের পরিবর্তন। এমনও হাজার যুবককে আমি দেখেছি, যেই যুবকটা নামাজের কোনো কিছুই নামাজ পড়া তো দূরের কথা, মসজিদের ধারের কাছেও যেত না, কিন্তু আল্লাহ তাআলার এই যুবকের একটু চেষ্টার কারণে সে এমন যুবক হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজ কোনোদিন ছাড়ে না। বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে যুবকদের জন্য অবশ্যই দরকার হলো তাদের জন্য তারা যৌবনকালটাকে কাজে লাগাবে, এটাই আমি কামনা করি। কি বলেন? আপনাদের এলাকার মধ্যে যারা আছেন সবাই একটু যুবকদেরকে উৎসাহ দিবেন, চেষ্টা করবেন যার যার স্থান থেকে, যার যার স্থান থেকে। সবাই আমরা দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলেই দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। তুমি যদি ফ্যামিলির মধ্যে তুমি যদি গার্জিয়ান হয়ে থাকো, তোমার অধীনস্থরা তোমার দায়িত্বশীল। তুমি মুরব্বী হয়েছো, তুমি শিক্ষক হয়েছো, তুমি দায়িত্বশীল মানুষকে সৎ পথে ওঠানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আজ যদি আমরা আমাদের যুবকদের দিকে তাকাই, যুবকরা আজ অন্যায় অশালীন পথে নিমজ্জিত। সেই কারণে আসুন আমাদের যুবকরা যেন রক্ষা পায়, আল্লাহ তাআলা কবুল করেন। সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র আমি আপনি বাঁচলে হবে না, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, সুদ ঘুষ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে দায়িত্বশীল হিসেবে পাঠিয়েছেন। সেই দায়িত্ব সম্পর্কে যখন আমি আপনি আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াবো, সেই কাঠ গড়ায় দাঁড়ানোর আগে আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে আমার আপনার জন্য তার নেক নজর দিয়ে কুদরতি হাতে
আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে রক্ষা করে তাহলে বাঁচা সম্ভব। সেই সম্ভাবনার ক্ষেত্র হলো আমাদের সামনে রমজান মাস। রমজান মাস আসলে আমরা এই রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করব। রমজান মাস আমাদের জন্য শিক্ষার মাস। এই মাসের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে, আমাদের জন্য শিক্ষা রয়েছে। সেই শিক্ষা যদি আমরা গ্রহণ না করি তাহলে দেখবেন আমার আপনার জন্য বাকিটা মাস, বাকি 11টা মাস কোনোভাবেই আমরা দিনের পথে উঠতে পারবো না। কারণ স্পেশাল ভাবে রমজান মাসে আমার আপনার জন্য শয়তানকে বেঁধে রাখা হয়। শুধুমাত্র বান্দারা ইবাদত করার জন্য উঠবে, বান্দারা ইবাদত বন্দি করার জন্য উঠবে, দিনের পথে উঠবে। সেই ওঠার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে ছাড় দিয়েছেন, বিশেষভাবে মহলত দিয়েছেন, সময় দিয়েছেন রমজান মাসটাকে কাজে লাগানো। রমজান মাসে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা বলতেছিলাম সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তুমি তাদেরকে সতর্ক করো অথবা সতর্ক নাই করো, তারা উভয়ে সমান। এইরকম লোক এখনো আছে, কি বলেন, আছে না নাই? যারা তাদের জন্য নসিহত কোনো কাজে লাগে না। হাজার ওয়াজ নসিহত করলে ছাগলের এক কান ধরে যখন 1 ঘন্টা পরে ওয়াজ করার পরে 1 ঘন্টা পরে বোঝানোর পরে অমুক ব্যক্তির ক্ষেত আছে সেখানে খাইও না, তারপরে খেতে আমার ক্ষেত সেখানে যায় খাও, যখন কানটা ছেড়ে দেওয়া হয় তখন কান এরকম করে কি করে না? এরকম কিছু মানুষ আমাদের সমাজেও আছে। ওই সময়ের যদিও আল্লাহ তাআলা আবু জেহেল, উতবা, শাইবা তাদের উদাহরণ দিয়েছে, কিন্তু তাদের সাথে যদি আমাদের সাদৃশ্য হয়ে যায় আমরা তো তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব, কি বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পথ থেকে বিরত রাখেন, বললেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবে এবং ঈমান আনয়ন করবে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবাশশিরহু, আপনি তাদেরকে কি দেন? সুসংবাদ দেন। মাগফিরাতুন, তাদের জন্য মৃত্যুবরণ করার পর কিয়ামতের মাঠে তাদের জন্য রয়েছে ক্ষমা। মানুষের ভুল ত্রুটি কিছু হয়, চলতে ফিরতে কিছু ভুল হয় না, আমাদের হয়েই যায়। সেই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি চেষ্টা করা হয়। যদি আল্লাহ তাআলার সঠিক দিনের পথে চলার জন্য আপ্রাণ চেষ্টা করে, তারপরে যদি কিছু ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আর এর প্রতিদান হিসেবে জান্নাত দান করেন। বললেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। নিশ্চয় আমি মৃতদেরকে জীবিত করব এবং তারা যা কিছু সামনে পাঠায় তা লিখে রাখি এবং তাদের কর্মের ফলাফল সেটাও লিখে রাখা হয়। ওয়াকুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। স্পষ্ট কিতাব, এই স্পষ্ট কিতাব দ্বারা উদ্দেশ্য হলো আমলনামা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা নেক কাজ করবে তাদের জন্য একটা আমলনামা তৈরি হবে, যারা গুনাহ করবে তাদের জন্য একখানা আমলনামা তৈরি হবে। যারা নেক কাজ করবে তাদের জন্য আমলনামাটা ডান হাতে সামনে থেকে দেওয়া হবে, আর যারা গুনাহের কাজ করবে, যারা বদকার, সিয়াকার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত ফরজ হয়েছিল যাকাত দেয় নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে সর্বদা, এমন ব্যক্তিদের জন্য তাদের যে আমলনামা তৈরি হবে সেই আমলনামা সামনে দিয়ে দেওয়া হবে না, পিছন থেকে উল্টা দিক থেকে তাদের আমলনামাটা দেওয়া হবে। সেই মুহূর্ত আসার পূর্বে আমাকে আপনাকে ওই সময়ের কথা লক্ষ্য করে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
তোমরা মুমিন বান্দা যারা আছো, ঈমানদার যারা আছো, নেককার আছো, পরহেজগার মুত্তাকি যারা আছো, যারা ঈমান এনেছিলে, যারা নেক কাজ করেছিলে, আল্লাহ তাআলার কান গোড়ায় তাদের দ্বার হইতে হবে না, তাদের জন্য রয়েছে স্পেশাল জান্নাতের ব্যবস্থা। তারা মুমিন যারা আছে তাদের থেকে যারা পাপাচার আছে, পাপাচারদেরকে পৃথক হওয়ার জন্য নির্দেশ দিবেন। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সময় নির্দেশ এসে যাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে এমনও মানুষ বানিয়েছিলেন, যেই মানুষকে, যেই নবীকে আল্লাহ, যেই নবী বলে দিতে পারতেন এখন কি খেয়েছো এবং ঘরে কি রেখে এসেছো। আমরা কি জানি? হ্যাঁ, একজন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যেই নবী সেই নবীর কাছে আসার পরে বলে দিতে পারতেন যে তুমি এখন কি খেয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো। জানি নাকি আমরা? নাম জানি? কি বলেন? নতুন একটা তাহলে ওয়াজ শুনবো নাকি? অনেক ওয়াজই তো শুনি, সব তো আমাদের মুখস্থ। কি বলেন? কিন্তু কোরআন থেকে আমি দলিল দেব। কোরআনে আল্লাহ তাআলা একজন নবীকে পাঠিয়েছিলেন, যে নবী পাপাচার এবং গুনাহগার ব্যক্তি যারা, তাদেরকে পৃথক করে দেওয়া হবে। সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন। হে নবী, আপনি তাদের কাছে মিসাল পেশ করুন, আপনি তাদের কাছে উদাহরণ পেশ করুন, ওয়াকিয়া বর্ণনা করুন। আসহাবুল ক্বরিয়া, গ্রামবাসী, ক্বরিয়াবাসীদের সম্পর্কে। ইয জাআল মুরসালুন, সেই গ্রামের মধ্যে নবীরা এসেছিল, আমি তাদের কাছে নবী পাঠিয়েছিলাম। আল্লাহ তাআলা মিসাল পেশ করতে বলেন। ওই জামানার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ওই সময়ের মধ্যে যখন তারা রাসূলকে মানতে চাইল না, তখন আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদেরকে বুঝাইলেন, তাদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে ওয়াজ নসিহত করলেন, কিন্তু তারা মানতে চাইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হইতে চাইলেন, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত দ্বারা সান্ত্বনা দিলেন। এমনই ভাবে ঘটনা শোনায়ানোর কথা আল্লাহ তাআলা বললেন, অদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, সেই গ্রামের মধ্যে দুইজন নবীকে পাঠিয়েছিল, কিন্তু এলাকাবাসী তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো, তাদেরকে অস্বীকৃতি জানাইলো। আল্লাহ তাআলা ওই নবী দুইজনকে আরেকজন নবী দ্বারা শক্তিশালী করলেন। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তারা মিথ্যা প্রতিপন্ন করার পর আরেকজন নবীকে পাঠাইলেন। তিনজন নবী, কি বলেন? তিনজন নবীকে পাঠাইলেন ওই গ্রামের মধ্যে। তিনজন নবীকে পাঠাইলেন। তাফসীরের মধ্যে আসেন সেই তিনজন নবীর নাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই তিনজন নবীর মধ্যে একজন নবীর নাম হলেন সাদিক, আরেকজন নবীর নাম হলো সাদুক, আরেকজন নবীর নাম হলো শাআলুম। একটা ব্যাখ্যা। আর শুআইব আল জাবারি রাহমাতুল্লাহি আলাইহি তিনার বর্ণনা মতে তিনজন নবীর মধ্যে একজন নবীর নাম ছিল শামউন, কোনদিন নামই শুনিনি আমরা। কি বলেন? ইউহান্না। আরেকজন নবীর নাম ছিল বুলাস। তিনজন নবীকে পাঠাইছিলেন। আমরা পবিত্র কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ আছে, আমরা জানি। কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা কি 25 জন নবী শুধু পাঠিয়েছিলেন? 25 জন নবী পাঠান নাই। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছিলেন।
তাদের মধ্যে সেই মানুষগুলো নবীদের পর্যন্ত অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদেরকে সত্যবাদী হিসেবে স্বীকার করে নাই। আল্লাহ তাআলা মিসাল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনাকে তো অস্বীকার করবেই, কারণ আপনার পূর্বে যারা নবী ছিল তাদেরকে অস্বীকার করেছিল। শুধু কি অস্বীকার, কোন কোন নবীকে হত্যা পর্যন্ত করে ফেলেছিল। বলেন নাউজুবিল্লাহ। কোন কোন নবীকে কি করেছিল? হত্যা পর্যন্ত করে ফেলেছিল। সেই কারণে আপনি হতাশ হওয়ার কিছু নাই, আপনি নিরাশ হওয়ার কিছু নাই। দিনের পথে চলতে হলে বাধা বিপত্তি আসবেই আসবে। যতক্ষণ পর্যন্ত বাধা বিপত্তি আসে না, সেই দিনটা এত সহজ নয়। সেই দিন এত সহজ নয় যে দিনের পথে চলতে হলে আপনাকে বাধা বিপত্তি আসবে না, এটা হবেই না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেষ জামানার উম্মত বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমার আপনার দাম বেশি না কম? কি বলেন? বেশি। আমার আপনার সাক্ষ্য ছাড়া অন্য জামানার মধ্যে অন্য জামানার নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। আমার আপনার এত দাম, শেষ জামানার উম্মতের এত দাম। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন অন্যান্য নবীরা আসবে, তাদেরকে অস্বীকার জানাবে, বলবে তোমাদের সাক্ষীরা, তোমরা যে সঠিক পথে, তোমরা যে নবী হিসেবে আসছিলা, তখন বলবে যে শেষ জামানার উম্মত রাখছো আমার সাক্ষী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডাকা হবে, ডাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে। ডাকার পরে জিজ্ঞাসা করবেন যে তোমরা তাদের যে সাক্ষী কিভাবে? তখন এই পবিত্র কোরআন দেখিয়ে দেবে। কোরআনে আমরা পড়েছি সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে এসেছে, কারণ কোরআন তো লিপিবদ্ধ আছে কোথায়? লৌহে মাহফুজে, আল্লাহ তাআলার বাণী। সেই কারণে তারা সাক্ষী পেয়ে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যেই জিনিসের দাম বেশি সেই জিনিসের রিস্কও বেশি। কি বলেন? সোনা রূপা দামি জিনিস, এগুলো কি ঘরের মধ্যে রাখি নাকি রাস্তাঘাটে ফেলে রাখি? সেই জন্য আমাদের দাম বেশি। আমাদের দাম যেহেতু বেশি, সেই দামের কারণে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু এখন আমাদের মাঝে সুদ, ঘুষ আর সয়লাভ হয়ে পড়েছে। কি বলেন? সুদ ঘুষের সয়লাভ হয়ে গেছে। সুদের 16টা ভয়াবহতা আছে। কয়টা ভয়াবহতা? 16টা ভয়াবহতা আছে। 16টা ভয়াবহতা আমি বিস্তারিত আলোচনা করে শেষ করতে পারবো না। আসলে সময়ও শেষের দিকে, 12টা বেজে গেছে। দীর্ঘ সময় আসলে এত লম্বা ওয়াজ করাও আমার কাছে মুনাসিব মনে করি না। তবে অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেব। তবে 16টা ভয়াবহতার মধ্যে দু একটা ভয়াবহতার কথা আমরা শুনি। একটা ভয়াবহতা হলো যে যদি কোনো মানুষ সুদ ঘুষের কারবার করে, আল্লাহ তাআলা বলেন তোমরা তার সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সুদ ঘুষ রিবা ছেড়ে দাও। যদি না ছাড়ো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে যারা যুদ্ধ ঘোষণা করবে তাদেরকে টিকে থাকা সম্ভব কখনোই সম্ভব নয়। সেই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো একটা ভয়াবহতার কথা বলি। যে এলাকার মানুষ সুদ খায়, প্রকাশ্যে সুদ গ্রহণ করে, আল্লাহর আদালতে তুমি মস্ত বড় চোর। কি বলো, ঠিক কিনা? কর্মদোষে হারায়ও না, কর্মদোষে হারায়ও না জান্নাতের ঠাই।
সুদের টাকা ঘুষের টাকা খাইও না রে ভাই, সুদের টাকা ঘুষের টাকা খাইও না রে ভাই, দুনিয়াতে পইরা রবে পাপেরই কামাই। কার দেওয়া শক্তি বলে হইছে বাহাদুর, আল্লাহর আদালতে তুমি মস্ত বড় চোর।